অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের হারানো পাসপোর্টে ইতালিয়ান থানায় জিডিবিহীন পাসপোর্ট প্রদান, স্থানীয় পুলিশ স্টেশনে জমাকৃত মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের বিপরীতে প্রবাসীদের পাসপোর্ট দেয়া সহ বিভিন্ন দাবি জানিয়েছে বরগুনা জেলা সমিতি ইতালি। রোমের মোগল রেস্টুরেন্টের দূতালয়ের প্রধান চার্জ দ্য অ্যাফায়ার্স বরিশালের কৃতি সন্তান মোহাম্মদ জসিমউদ্দিনকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সব দাবি জানানো হয়। বরগুনা জেলা সমিতি ইতালির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন নারী নেত্রী হোসনে আরা বেগম, বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব ব্যাপারী, বরিশাল বিভাগ সমিতি নির্বাচন কমিশন সদস্য সচিব এম এ রফ মিন্টু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুজ্জামান, বরিশালের কমিউনিটি ব্যক্তিত্ব মুজিবুর রহমান শিকদার, স্বপন হাওলাদার, মোহাম্মদ শাহিন, জামাল মাঝি, ইতালি যুবলীগের সাধারণ সম্পাদক এনায়েত করিম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আমিনুর রহমান খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন তুসকোলনা সমাজ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার, নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজসেবক ইলিয়াস মাদবর, নাদিম মাহমুদ, মাহবুবুর রহমান, মোহাম্মদ নাসিম সহ আর অনেকে। সে সময় বক্তারা বলেন, সারা বিশ্বে দূতাবাসগুলোতে জসিমউদ্দিনের মতো কর্মকর্তাদের প্রয়োজন। তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নয়, দূতালয়ের প্রধান হিসেবে প্রবাসীদের মন জয় করেছে। আমরা ভবিষ্যতে রোমের রাষ্ট্রদূত হিসেবে তাকে দেখতে চাই। এছাড়া ফরেন ক্যাডার হিসেবে আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। প্রধান অতিথি জসিমউদ্দিন তার বক্তব্যে বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি প্রবাসীদের সকল সমস্যা সমাধানের, তবে প্রবাসীদেরও সহযোগিতা দরকার। আমি থাকাকালীন সময় রোমে একটি বাংলা স্কুল কাজ শুরু করার চেষ্টা করছি, তবে প্রবাসীদের যেসব সমস্যা রয়েছে সেগুলো তালিকা করে আমাদের দপ্তরে পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছে। শেষে বরগুনার বেতাগীর কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ হুমায়ুন কবির হিরুর মৃত্যুতে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। বরগুনা জেলা সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি জসিমউদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরগুনা জেলা সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। কেন বলছেন কাণ্ড এবং একজন সব মানুষের যে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পূর্ণাঙ্গ বিদ্যালয় আছে ওখানে। তো আপনারা যদি সবাই মিলে দরখাস্ত দেন, সব শহরে সবাইকে অনুপ্রাণিত করেন এবং অনেকেরই সিগনেচার নিতে পারেন, ওগুলো আমাদের কাছে জমা দিন, আমরা দেশে পাঠাবো এবং তখন স্কুল প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী এতটাই ভালো যে উনি এটা মেনে নেবেন ইনশাআল্লাহ।